নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুল। আমি শুক্লা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন। আজকে আরেকটি নতুন রিডিং নিয়ে আমি এসেছি। আজকেও কার্ড সফল করে দুটো কার্ড নেব এবং কার্ড দেখে আমি এই রিডিংয়ের টপিক ঠিক করব। এটিও একটি টাইমলেস এবং জেনারেল রিডিং, যে কেউ যে কোনো সময় আমার এই রিডিংটি দেখতে পারেন। তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করি। Thank you, nurse. Thank you. Thank you, nurse. Thank you. The world. Page of Swords. এইখানে আপনার জন্য টপিকে প্রথম কার্ড এসেছিল দ্য ওয়ার্ল্ড, এর পরের কার্ড এসেছে পেজ অফ শর্টস। দ্য ওয়ার্ল্ড হচ্ছে মেজর অর্কানার লাস্ট কার্ড, আর এর পরেই কিন্তু মাইনর অর্কানা শুরু। আর এইখানে পেজ অফ শর্টস হচ্ছে মেসেঞ্জার, পেজের এনার্জি হচ্ছে মেসেঞ্জারের এনার্জি। আর শর্টস আসার মানে হচ্ছে পেজ অফ শর্টসের মানে হচ্ছে এইখানে নতুন আইডিয়াস আসা আপনার মধ্যে এমন কিছু ইন্টেলিজেন্সি আসা, অর্থাৎ আপনার মধ্যে এমন বুদ্ধিমত্তার প্রকাশ ঘটা আপনার জীবনে নতুন কিছু করার প্ল্যান করা, যে কেউ কখনো করেনি সেটিকে এক্সপ্লোর করার চেষ্টা। এইখানে পেজের এনার্জি হচ্ছে আপনার জীবনে সাফল্যের শুরু। আর এইখানে যেহেতু ওয়ার্ল্ড কার্ড এসেছে, ওয়ার্ল্ড কার্ড হচ্ছে একটা সাইকেল কমপ্লিট হয়ে নতুন একটা সাইকেলে প্রবেশ করার কার্ড। এই দুটো কার্ড থেকে আমি যা টপিক নিচ্ছি সেটি হচ্ছে আপনার শত্রুরা অনেক চেষ্টা করেছিল আপনাকে আপনার জীবনকে বিফলে পরিণত করতে, অর্থাৎ ব্যর্থতায় পরিণত করতে, কিন্তু তারা পারেনি। তাদের শত চেষ্টার ফলেও কিন্তু তারা ব্যর্থ হয়েছে। আপনি কিন্তু আপনার সেই কার্মিক সাইকেলকে কমপ্লিট করে নতুন একটা সাইকেলে প্রবেশ করছেন, যেখানে কিন্তু আপনার জীবনে নতুন কিছু ঘটতে চলেছে এবং তা কিন্তু আপনার জন্য শুভ ফলদায়ী হবে। তো চলুন দেখি এর আগে কি আসছে। এই কার্ড দুটোকে আমি এইভাবে রাখলাম, যেহেতু ইউটিউব সেহেতু। আপনার জীবন থেকে কিছু রিলিজ হচ্ছে, আপনার জীবনে নতুন কিছু আসছে এবং সেটা কিন্তু শুভ কিছু। দেখুন, প্রথমে এই কার্ডটা আমি নিলাম, এটা কিন্তু রিভার্সে এসেছে। এতগুলো কার্ড একসঙ্গে নিলাম না। Five of Pentacles, Queen of Swords, Nine of Wands, আর একটা কার্ড নেব, Six of Cups। এইখানে আপনাদের প্রথম দেখব আপনার জীবন থেকে কি রিলিজ হচ্ছে। যেহেতু ওয়ার্ল্ড কার্ড এসেছে, কিছু রিলিজ হয়ে নতুন কিছু যেহেতু আপনার জীবনে আসছে, প্রথম দেখব আপনার জীবন থেকে কি
রিলিজ হচ্ছে। এইখানে দেখুন প্রথম কার্ডই কিন্তু আপনার জন্য এসেছে 10 অফ শর্টস, তা আবার রিভার্সে। অর্থাৎ এতদিন যাবৎ আপনাকে যারা এইভাবে কষ্ট, এইখানে 10 অফ শর্টস কার্ডে একজন ব্যক্তিকে তার শত্রু আক্রমণ করছে। সে কিন্তু বাঁচার জন্য জলে ঝাঁপ দিয়েছিল, কিন্তু জলেও সে ডুবে যাচ্ছে। তার হাত দুটো শুধু বেরিয়ে আছে, পুরো বডিটা কিন্তু জলে ডুবে রয়েছে। তবুও কিন্তু তার সেই শত্রু তাকে ছাড় দিচ্ছে না। সেখানেও সে নিশ্চিত হতে চাইছে তার মৃত্যু সম্পর্কে। সেই জন্য কিন্তু জলের মধ্যেও তাকে তীরবিদ্ধ করছে। সেই রকম পরিস্থিতিতে আপনি এতদিন ছিলেন। আপনার শত্রুরা হয়তো আপনার জীবনে আপনাকে এইভাবে অ্যাটাক করতো, আপনি সেখানে কিছুই করতে পারছিলেন না। আপনার অসহায় মনে হচ্ছিল, বা আপনার জীবনে এমন কিছু স্থিতির সৃষ্টি হয়েছিল যেখানে আপনার এরকম মরণাপন্ন অবস্থা হয়েছিল। দেখুন এই কার্ডটা রিভার্সে আসার মানে কিন্তু আপনার সেই শত্রু আপনার জীবন থেকে কিন্তু রিলিজ হচ্ছে। এটা রিভার্সে এসেছে। এবার কিন্তু আপনাকে কেউ আর এইভাবে অ্যাটাক করতে পারবে না। আপনি নতুন সাইকেলে এন্ট্রি করছেন, আপনার পুরনো সাইকেল কমপ্লিট হয়েছে। এই লোকগুলো আপনার জীবন থেকে কিন্তু রিলিজ হচ্ছে। দেখুন এর পরের যে কার্ড, এর পরের কার্ড এসেছে আপনার জন্য 5 অফ কয়েন্স। এখানে 5 অফ কয়েন্সের এটা হচ্ছে একটা অসহায়তার কার্ড। আপনি হয়তো জীবনে এমন অসহায়তার পরিস্থিতির মাঝখান দিয়ে গেছেন, আপনি কোনো সম্পর্কেও যদি ছিলেন, আপনি কারোর সঙ্গে এমন কোনো ব্যক্তির সঙ্গে সম্পর্কে একতরফা আপনি হয়তো দিয়ে যাচ্ছিলেন, কিন্তু ফিডব্যাকে আপনি কিছু পাচ্ছিলেন না। তার থেকে আপনি পাচ্ছিলেন কি? কষ্ট, দুঃখ, চোখের জল। সেই ব্যক্তিটিও কিন্তু আপনার জীবন থেকে রিলিজ হচ্ছে, বা সেই কষ্টটাও আপনার জীবন থেকে চলে যাচ্ছে। আর আপনি যদি আর্থিক দিক থেকেও কষ্টে থেকে থাকেন, তাহলে সেই আর্থিক কষ্টও কিন্তু আপনার চলে যাবে। এবার কিন্তু আপনার জীবনে নতুন কিছু শুরু হতে চলেছে আর্থিক দিক থেকেও। এইখানে পরের কার্ড এসেছে কুইন অফ শর্টস। আপনার জীবনে যদি টক্সিক কোনো পার্সন থেকে থাকে, এমন কোনো টক্সিক মহিলা যিনি কিনা আপনার জীবনকে একদম ধ্বংস করে দিচ্ছিল, সেই টক্সিক মহিলাটিও কিন্তু আপনার জীবন থেকে খুব শিগগিরই রিলিজ হচ্ছে। আপনার জীবনে কিন্তু তাদের ছত্র ছায়াও আপনাকে আর মারাতে হবে না। সেই ব্যক্তিগুলো খুব শিগগিরই আপনার জীবন থেকে চলে যাবে। এর পরের যে কার্ড এসেছে, এর পরের কার্ড এসেছে আপনার জন্য 9 অফ ওয়ান্স। 9 অফ ওয়ান্স আসার মানে হচ্ছে আপনার জীবনে যদি কোনো কারণে ভয় ভীতির মাঝখান দিয়ে আপনি গিয়ে থাকেন, আপনার পরিস্থিতি আপনার বিপরীতে ছিল, সেখানে আপনাকে কেউ সাহায্য করেনি, আপনি একা একা লড়ে গেছেন, সেই পরিস্থিতিও কিন্তু আপনার অনুকূলে আসতে চলেছে। সেই কষ্টের জীবন সাইকেল কমপ্লিট করে কিন্তু আপনি নতুন একটা সাইকেলে আসতে চলেছেন। এর পরের কার্ড এসেছে আপনার জন্য 6 অফ কাপস। এইখানে দেখুন তাদের কাপের আদান প্রদান হচ্ছে। পাস্টে যদি আপনি কোনো সম্পর্কে থেকে থাকেন, যেখানে হয়তো সেই সম্পর্ক থেকে আপনি কষ্ট পেয়েছিলেন, অনেকের ক্ষেত্রে সেই কষ্টের সম্পর্ক থেকে মুক্তি পাবেন আপনি। আপনার জন্য কিন্তু নতুন কোনো সম্পর্ক আসছে, বা পাস্ট থেকে, বা আপনার জীবনে এমন কেউ রয়েছে যাকে আপনি হারিয়েছেন, যে কোনো কারণেই হোক না কেন, সে আপনার হাজব্যান্ড, ওয়াইফ, মা, বাবা, ভাই, বোন, আপনার কোনো প্রিয়জন যাকে আপনি হারিয়েছেন, তার সঙ্গেও কিন্তু আপনার এবার যোগাযোগ হতে চলেছে। এটা কিন্তু কনফার্ম। এইবার দেখব এই ডেকের মাধ্যমে, এইগুলো তো রিলিজ হয়েছে আপনার জীবন থেকে, এবার দেখব নতুন কি আসছে আপনার জীবনে। নতুন যে সাইকেলে আপনি ঢুকছেন, সেখানে আপনার জন্য কি আসছে। থ্যাংক ইউ। প্রথম কার্ড এসেছে 6 অফ শর্টস। এটা রিলিজেরই কার্ড। আই হোপ কি দেখা যাচ্ছে কার্ডটা। তারপরে এসেছে দ্য স্টার, এরপরে এসেছে জাজমেন্ট, 9 অফ পেন্টিকলস, 2 অফ কাপস, দ্য সান। এখানে আপনার জীবনে
কিছু রিলিজ হচ্ছে, সেটা হচ্ছে এর প্রমাণ। এইখানে এরা দেখুন নতুন কোনো জায়গার সন্ধানে, শান্তির সন্ধানে তারা কিন্তু নতুন কোনো জায়গায় যাচ্ছে। যেখানে টক্সিসিটি ছিল, যেখানে তাদের জীবনে দুঃখ কষ্ট ছিল, সেই জায়গা ছেড়ে তারা নতুন কোনো জায়গায় যাচ্ছে। অর্থাৎ আপনার জন্য নো ডাউট আপনার জীবন থেকে সেই নেগেটিভ এনার্জি, টক্সিসিটি, আপনার জীবন থেকে সেই শত্রু, সেই অভাব সব কিছুই কিন্তু দূর হতে চলেছে। আপনি নতুন একটি সাইকেলে এন্ট্রি করছেন। এই নতুন সাইকেলে অনেকেই কিন্তু যারা বহুদিন থেকে ভাবছিলেন যে আপনারা বিদেশ ভ্রমণে যাবেন কোনো চাকরি সূত্রে বা পড়াশুনোর ক্ষেত্রে, তারা তাদের সেই মনস্কামনা পূর্ণ হতে চলেছে। এর পরের যে কার্ড, এর পরের কার্ড এসেছিল আপনার জন্য স্টার। স্টার কার্ডের আসার মানে হচ্ছে আপনি আপনার জীবনে হিলিং আসছে। আপনি যদি কোনো কারণে জীবনে প্রচুর কষ্টের মাঝখান দিয়ে যাচ্ছিলেন, আপনার চোখের জল ঝরছিল, আপনার হৃদয় ফেটে রক্ত বেরোচ্ছিল, সেইখানে কিন্তু আপনার জন্য হিলিং আসছে। আর অনেকের ক্ষেত্রেই আপনার পরিবারে যদি কেউ অসুস্থ থেকে থাকে বা আপনার কোনো রোগ ব্যাধি থেকে থাকে, সেইখানে কিন্তু আপনার হিলিং আসছে আপনার জীবনে। এর পরের কার্ড এসেছে জাস্টিস। জাস্টিস আসার মানে ধরুন আপনি যে আপনার জীবনে যা আপনি হয়তো আশা ছেড়েই দিয়েছিলেন, হয়তো আপনি সেখানে ভেবেছিলেন যে আপনার জীবনে আর সেই জিনিসটা পাওয়া হচ্ছে না। এটা কেরিয়ারের ক্ষেত্রে হতে পারে, কোনো রিলেশনশিপ সংক্রান্ত হতে পারে, বা আপনার জীবনে যে কোনো ঘটনা হতে পারে। সেইখানে কিন্তু আপনার জন্য সুখবর রয়েছে। আপনি যে যার আশা ছেড়ে দিয়েছিলেন, সেই জিনিসটাই কিন্তু আবার আপনার জীবনে ঘটতে চলেছে। এইখানে আপনার সঙ্গে যারা ইনজাস্টিস করেছিল, তাদের সঙ্গে এবার ইনজাস্টিস হচ্ছে, আপনি কিন্তু জাজমেন্ট পাচ্ছেন। এর পরের যে কার্ড, এর পরের কার্ড এসেছে 9 অফ পেন্টিকলস। আর্থিক দিক থেকে কিন্তু আপনি যে নতুন সাইকেলে এন্ট্রি করছেন, সেখানে কিন্তু আপনার জন্য সাফল্য রয়েছে। এখানে একটি লেডি দেখুন, সে কিন্তু ইমোশনালি এবং আর্থিক দিক থেকে সে কিন্তু কারোর উপরে ডিপেন্ডেন্ট নয়। সে যা করেছে নিজের দমে করেছে। এখন কিন্তু তার লাইফকে সে এনজয় করেছে। কিন্তু সে এই পর্যায়ে আসার জন্য জীবনে প্রচুর সংগ্রাম করেছে। আপনারও কিন্তু সংগ্রামের সময় শেষ হয়েছে। আপনারও এখন এইরকম সাকসেস পাওয়ার সময় আসছে। আপনার জীবনেও কিন্তু আপনি আর্থিক দিক থেকে এবং মেন্টাল পিসও কিন্তু আপনার জীবনে আসছে। আর্থিক দিক থেকে সাফল্য আসছে এবং মেন্টাল পিস সেটা আপনার জীবনে ফিরে আসছে। এর পরের যে কার্ড, এর পরের কার্ড হচ্ছে 2 অফ কাপস। 2 অফ কাপস আসার মানে হচ্ছে আপনার জীবনে নতুন কোনো সম্পর্কে আপনি যেতে পারেন, যেখানে কিন্তু আপনার জন্য ইকুয়াল গিভ অ্যান্ড টেক সম্পর্ক হবে। এর আগে যদি আপনি কোনো খারাপ সম্পর্কে থেকে থাকেন, সেখান থেকে আপনি কষ্ট পেয়ে থাকেন, চোখের জল ফেলে থাকেন, আপনার জীবনে কিন্তু এমন কেউ আসছেন যিনি কিনা আপনারই মতো। সে কিন্তু আপনি যতটুকু দেবেন, তিনিও আপনাকে ঠিক ততটুকুই ভালোবাসবেন এবং আপনাদের সম্পর্ক কিন্তু দীর্ঘস্থায়ী হবে। আর বাদবাকিদের জন্য আপনার জীবনে এমন কোনো সোলমেট আসতে চলেছে, যিনি কিনা হতে পারে আপনার আগের জন্মের ওনার সঙ্গে কোনো সম্পর্ক ছিল, উনি আপনার বন্ধুরূপে আসতে পারেন, আপনার গুরু রূপে আসতে পারেন, বা আপনি এমন কোনো গ্রুপের সঙ্গে নতুন যোগাযোগ হবে যারা কিন্তু আপনার সোলমেট। এরা দেখবেন আপনার সঙ্গে কোনোদিনও বাজে বিহেভ করবে না বা আপনাকে কষ্ট দেবে না। এরা ঠিক আপনার মতোই চিন্তাভাবনা সম্পন্ন লোক। আপনি কিন্তু তাদের সঙ্গে সুখী এবং সুখে এবং শান্তিতে থাকবেন। তারা কিন্তু আপনাকে অযথা জাজ করবে না। আপনি যেমন, আপনাকে সেইভাবে অ্যাকসেপ্ট করে নেবে। এর পরের যে কার্ড, এর পরের কার্ড এসেছে দ্য সান। সান কার্ড আসার মানে হচ্ছে ঝলমল একটা নতুন সকাল। আপনার জন্য নতুন একটা সকাল আসছে। অন্ধকার রাত পের হয়ে আপনার জন্য নতুন একটা সকাল আপনার জন্য আসছে। এবং সান কার্ড হচ্ছে এটা সার্টিফিকেট। সান আগেও ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। এটা হচ্ছে আপনার জন্য সার্টিফিকেট যে আপনার জীবনে এই পরিবর্তনগুলো কিন্তু অবশ্যই আসছে। এবার দেখব আপনার জন্য কি গাইডেন্স রয়েছে। প্রথম আমি এই কার্ডগুলো তুলে দিচ্ছি।
উই আর দ্য ওয়ার্ল্ড। দেখুন এটাও কিন্তু ওয়ার্ল্ড কার্ড, এটা 10 নাম্বার কমপ্লিশনের কার্ড। প্রথম কার্ডই আপনার জন্য এসেছিল ওয়ার্ল্ড। নো ডাউট আপনি নতুন সাইকেলে এন্ট্রি করছেন। ফাইট, গোয়িং উইথ দ্য ফ্লো, নিউ ভিশন। এইখানে আপনার জন্য আবারও কার্ড এসেছে দ্য ওয়ার্ল্ড। এটা হচ্ছে রাইডার বেডসের ওয়াল কার্ডের সঙ্গে এই কার্ডটার তুলনা করা হয়। এইখানে দেখুন একজন আরেকজনের সঙ্গে কিন্তু কি সুন্দরভাবে কানেক্ট হয়ে রয়েছে এই পৃথিবীর মধ্যে, অর্থাৎ এই ওয়াল কার্ডও কিন্তু একটা কমপ্লিশনের কার্ড। আর এটা দেখুন নাম্বার 10। আপনার জীবনে কিন্তু আপনি বিশ্বাস রাখুন এটা ঈশ্বরের উপর, নিজের উপর। আপনি যে ধর্মে বিলিভ করেন না কেন, সেই আপনার পরম সর্বশক্তিমান সেই শক্তির ওপর আপনার জীবনে নো ডাউট নতুন কিছু আসছে। আপনার জীবন থেকে টক্সিসিটি দূরে যাচ্ছে। আপনার জীবনে নতুন কিছু ঘটতে চলেছে যা দীর্ঘস্থায়ী হবে এবং শুভ কিছু আপনার জীবনে হচ্ছে। এরপরের যে কার্ডটি আপনার জন্য এসেছে গাইডেন্সে, ফাইটিং। এতদিন ধরে আপনি যেখানে শত্রুদের সঙ্গে ফাইট করে বাঁচছিলেন, জীবনে সারভাইভ করছিলেন, শত্রুরা কিন্তু সব রকম চেষ্টা করেছিল আপনাকে ধ্বংস করে দেওয়ার। তাদের সব চেষ্টাই কিন্তু এখন ব্যর্থ হয়েছে। আপনি কিন্তু ফাইটে জয়ী হয়েছেন। সেখানে কিন্তু আপনার সেই ফাইটিং মুড নিজের মধ্যে ক্যারি করে যান। আপনার সঙ্গে ভবিষ্যতে যদি এমন কেউ করে, এমন ফাইট দেবেন যাতে সেই ব্যক্তিটা ধরাশায়ী হয়ে পড়ে, আর কোনো দিন চিন্তাভাবনাই না করতে পারে যেন আপনার এগেনস্টে কোনো কিছু করে। এরপরের যে কার্ড, এরপরের কার্ড এসেছে আপনার জন্য গোয়িং উইথ দ্য ফ্লো। আপনাকে বলছে সময়ের সঙ্গে গা ভাসিয়ে দিন, অযথা কোনো কিছুর জন্য দুশ্চিন্তা করবেন না, শত্রুদের জন্য ভয় পাবেন না, আপনার কেরিয়ার নিয়ে অযথা দুশ্চিন্তা করবেন না, রিলেশনশিপ নিয়ে আপনি অযথা দুশ্চিন্তা করবেন না। এই সময়টা হচ্ছে আপনার গা ভাসিয়ে দেওয়ার সময়। যা হচ্ছে হতে দিন। এইরম নয় গা ভাসিয়ে দেওয়ার মানে যে কিছুই করলাম না, বসে থাকলাম, টাইম পাস করলাম, তা না। মানে আপনার জীবনে যা ঘটছে তা হতে দিন। যেমন চলছে জীবন তেমন চলতে দিন। যা হবে আপনার জীবনে ভালো কিছুই হবে। এর পরের কার্ড এসেছে নিউ ভিশন। নিউ ভিশন আসার মানে হচ্ছে আপনার জীবনে এখানে যেমন বলছিলাম আপনি নতুন সাইকেলে এন্ট্রি করছেন, আপনার জীবনে নতুন কিছু ঘটতে চলেছে যা হবে শুভ। এটাই হচ্ছে তার সার্টিফিকেট। আপনার জীবনে নতুন একটা ভিশন আসছে যেখানে কিন্তু আপনার দেখার নজরিয়াই কিন্তু একদম বদলে যাবে। আপনার জীবনে এইরকম আলোয় ঝলমলে একটা জীবন কিন্তু আপনার জন্য অপেক্ষা করছে। এইখানে দেখুন একটা ত্রিভুজ দেখা যাচ্ছে, একটা সাইকেল দেখা যাচ্ছে, অর্থাৎ একটা সাইকেল কিন্তু কমপ্লিট হয়েছে। এইবার আপনার মাইন্ড, বডি, স্পিরিট অ্যালাইনে আসছে। দেখুন জিওগ্রাফিক্যাল আরও কতগুলো ফিগার দেখা যাচ্ছে। এই যে একটা ত্রিভুজ, এই যে একটা ত্রিভুজ, এখানে 3টে ত্রিভুজ। সুতরাং এটার থেকে আমি খুব বেশি মেসেজ দিচ্ছি না, শুধু এইটুকুই বলছি আপনার জীবনে আমূল কোনো পরিবর্তন আসতে চলেছে। আপনি সেটা অ্যাকসেপ্ট করুন এবং তাকে সেই পরিবর্তনের সঙ্গে আপনি গা ভাসিয়ে দিয়ে চলুন। দেখবেন আপনার জীবনে কিন্তু যে দুঃখ দুর্দশার পরিস্থিতি ছিল সেটা কিন্তু একদমই দূরে চলে যাচ্ছে এবং আপনার জীবনে কিন্তু শান্তি স্থায়িত্ব লাভ করছে। তো বন্ধুরা, এটা ছিল আজকের রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মি।